আপনাদের স্বাগত জানাই। আমি আমার আলোচনা শুনবার জন্য। বাংলাদেশে এটি নতুন রাজনৈতিক দল হয়েছে। অতি সম্প্রতি বেশ কিছু রাজনৈতিক দলের নিবন্ধন হয়েছে, সেই অর্থে অনেকগুলো নতুন রাজনৈতিক দল। কিন্তু সবচেয়ে আলোচিত যেটি, বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে যেটিকে অনেক বেশি এক্সপোজে দিয়েছে, সেটি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে যে নতুন রাজনৈতিক সংগঠন করা হচ্ছে, ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা জাতীয় নাগরিক দল এনসিপি, সেটিকে ঘিরে এর আত্মপ্রকাশ, চ্যালেঞ্জ এবং রাজনৈতিক প্রেক্ষাপট সবটাই আমাদের কম বেশি জানা বোঝা। আমরা নানান জনের কাছ থেকে নানান বিশ্লেষণ শুনছি, কিন্তু এই দলটিকে নিয়ে আমি খানিকটা আলোচনা আজকে করতে চাই। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সংযোজন ঘটেছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি। এটি এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম যা বিভিন্ন মতাদর্শের মানুষকে একত্রিত করবার লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে। দলটিতে ডান, বাম, ধর্মীয়, জাতিগত এবং বিভিন্ন শিক্ষা ব্যবস্থা থেকে আসা ব্যক্তি এবং সংগঠনের প্রতিনিধিত্ব রয়েছে। এনসিপি মধ্যপন্থী রাজনীতি চর্চার কথা বলছে বটে, যা একদিকে দলটিকে শক্তিশালী করতে পারে, অন্যদিকে মতাদর্শগত একতা বজায় রাখবার ক্ষেত্রে এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আপনারা জানেন যে সরকারের একজন উপদেষ্টা পদত্যাগ করে এই দলের দায়িত্ব নিয়েছেন প্রধান হিসেবে। আরও দুজন উপদেষ্টা এখনো সরকারের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রধান উপদেষ্টার এক ধরনের ব্লেসিংস এর মধ্যে রয়েছে। তো এই দলটির প্রধান মতাদর্শগত এবং কাঠামোগত চ্যালেঞ্জ কি? এনসিপির মূল রাজনৈতিক দর্শন এবং আদর্শিক দিক নির্দেশনা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। দলটি ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির অবসান চায়, তবে তাদের নিজস্ব রাজনৈতিক অবস্থান কি হবে সেটি এখনো স্পষ্ট নয়। দলটির নেতারা বলছেন যে তারা শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক রাজনীতি করতে চান এবং জাতীয় স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেবেন। আমরা শুনেছি যে এই দলটি তাদের গঠনতন্ত্র প্রণয়ন এবং সংগঠনের কাঠামো তৈরির কাজ করছে, যা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে আরো স্পষ্ট করবে। অনেকে মনে করেন এটা দল আত্মপ্রকাশের আগে হলেই ভালো হতো। তবে আত্মপ্রকাশের দিন যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসছে তা হলো সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ধারণা। আমার যতদূর মনে পড়ে যে সেকেন্ড রিপাবলিক এই শব্দমালা উচ্চারণ বহু বছর আগে আমার অনুষ্ঠানই বা অন্য কোথাও করলেও করতে পারেন, আমার অনুষ্ঠান মানে তৃতীয় মাত্রায় নুরুল কবির বলেছিলেন যে বাংলাদেশের সেকেন্ড রিপাবলিক হওয়া দরকার, এবং তিনি এই বিষয়ে নিউ এজের লেখাও লিখেছিলেন। আর নতুন সংবিধানের যে কথাটা, সেটা সম্ভবত আমাদের সিজিসির একটি অনুষ্ঠানে ব্যক্তিগত মতামত হিসেবে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটি ডিস্টিংগুইশড প্রফেসর, যিনি এখন সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং ন্যাশনাল কনসেনসাস কমিশনের ভাইস চেয়ার, তিনি তার ব্যক্তিগত মতামত হিসেবে বলেছিলেন যে তিনি বাংলাদেশের সংবিধানের পুনর্লিখন চান। কিন্তু এই সেকেন্ড রিপাবলিক এবং নতুন সংবিধানের প্রস্তাব এই নতুন ন্যাশনাল সিটিজেন পার্টি করেছে। এনসিপির মতে জুলাই 2024-এর গণ অভ্যুত্থানে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার সূচনা করেছে। দলটি মনে করে এটি গণপরিষদ নির্বাচন করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, যা বর্তমান শাসন ব্যবস্থাকে পুরোপুরি বদলে দেবে। তাদের দাবি হচ্ছে বর্তমান সংসদীয় কাঠামো শুধুমাত্র আংশিক পরিবর্তনের সুযোগ দেয়, অথচ তারা চায় এটি সম্পূর্ণ নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই রাজনৈতিক বন্দোবস্তের কথা কিন্তু অনেক রাজনৈতিক নেতা গত কয়েক বছর ধরে বলছেন। তার মধ্যে আমি গণসংহতি আন্দোলনের প্রধান জনায় সাকির কথা বলতে পারি, তিনি অনেকবার বিভিন্ন অনুষ্ঠানে কথা বলেছেন। এনসিপির প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী আগামী সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরাই প্রথমে গণপরিষদ সদস্য হিসেবে নতুন সংবিধান প্রণয়ন করবেন, এরপর তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে এই প্রস্তাব নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলোর অনেকেই মনে করছে এটি নির্বাচন বিলম্বিত করবার একটা কৌশল হতে পারে। পলিটিক্যাল অ্যানালিস্টদের মতে সংবিধান পরিবর্তনের জন্য বৃহৎ রাজনৈতিক ঐক্য প্রয়োজন, যেটা বর্তমানে অনুপস্থিত, এমনকি আমরা জাতীয় ঐকমত্য কমিশনের এই বিষয়টা এমন কোনো তৎপরতা লক্ষ্য করছি না। রাজনৈতিক কৌশল এবং সাংগঠনিক পরিকল্পনা এই দলটির কি আছে সেটা যদি আমরা একটু আলোচনা করতে চাই, তাহলে দেখব যে এনসিপি আগামী 3 মাসের মধ্যে দেশব্যাপী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে চায়। তারা মহানগর, জেলা এবং উপজেলা পর্যায়ে কমিটি গঠন করবে। দলের নেতৃত্ব বলছে জাতীয় নাগরিক কমিটি ইতিমধ্যে দেশের 400 থানায় সংগঠন গড়ে তুলেছে, যা ধাপে ধাপে এনসিপির সাংগঠনিক কাঠামো পরিণত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে একটা চতুরতার আশ্রয় কিন্তু এনসিপি নিয়েছে বা জাতীয় নাগরিক কমিটি নিয়েছে। তারা এটাকে পলিটিক্যাল পার্টি বলেনি। আবার আমরা দেখেছি যে সরকার যখন কোনো ডায়ালগে ডেকেছে পলিটিক্যাল পার্টিগুলোকে, জাতীয় নাগরিক কমিটিকে ডেকেছে, তো এখানে তাদের মধ্যে সবসময় আমরা বলেছি যে এক ধরনের অস্বচ্ছতা ছিল। এই অস্বচ্ছতার থাকাটা তাদের দল সম্পর্কে কোনো ভালো ধারণা মানুষকে দিচ্ছে না। যেমন এখনো 2 জন উপদেষ্টা সরাসরি আছেন, সরকারের ধারণা করা যায় যে তারা এই দলটির সঙ্গে সম্পর্কিত। তাদের পেছনেও আরো কোনো উপদেষ্টা থাকতে পারেন, কিন্তু এটিও এক ধরনের অস্বচ্ছতা এবং কেউ এটাকে অসততাও বলতে পারেনি। এছাড়া দলটি এই রমজান মাসেই, রমজান ইতিমধ্যে শুরু হয়েছে, রমজানের মধ্যেই নির্বাচন কমিশনের নিবন্ধন চূড়ান্ত করতে চায় এবং দলীয় প্রতীক নির্ধারণের কাজও সম্পূর্ণ করবার পরিকল্পনা রয়েছে। এনসিপি তাদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে 3টি কমিটি গঠন করবে বলে জানিয়েছে। তারা নির্বাচনী কৌশল কমিটি, যারা ভোটের প্রস্তুতি এবং মাঠ পর্যায়ে সংগঠন পরিচালনা করবে।
2 গঠনতন্ত্র ও দলীয় কাঠামো কমিটি যারা দলের মূলনীতি এবং আদর্শ নির্ধারণ করবে, এবং 3 জাতীয় রাজনৈতিক কৌশল কমিটি যারা বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করবে। রাজনৈতিক প্রতিক্রিয়া এবং সমালোচনা আমরা কি দেখতে পাচ্ছি নতুন এই দলকে ঘিরে। দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানটা খুব জমজমাট করে আয়োজন করবার চেষ্টা করা হলো, সেটা খুব জমজমাট হয়েছে মনে করবার কোনো কারণ নেই, কারণ সেরকম জনসমাগম দেখা যায়নি, কূটনৈতিক মহল থেকে সাড়া পাওয়া যায়নি, নানা অভিযোগ আনা হয়েছে যে কিভাবে সেখানে জনসমাগম করা হয়েছে, সেই সব নানা প্রতিক্রিয়া এবং সমালোচনা রয়েছে। এনসিপির আত্মপ্রকাশের পর থেকেই বিভিন্ন মহলে নানা রকমের মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। কেউ কেউ এটিকে একটি নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন দলটি এখনো তাদের রাজনৈতিক লক্ষ্য এবং কৌশল স্পষ্ট করতে পারেনি, যেটা আমি আগেই বললাম যে সেটা স্পষ্ট করেই আসলে দলের ঘোষণাটা দেওয়া উচিত ছিল তাদের। দলটির ইনকিলাব জিন্দাবাদ স্লোগানও বিতর্ক তৈরি করেছে, এটি ঐতিহাসিকভাবে বামপন্থী বিপ্লবীদের সাথে সম্পৃক্ত, ফলে এনসিপির মতাদর্শ নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও দলটির নেতারা বলছেন এটি শুধুমাত্র একটি প্রতিরোধের ভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে এবং দলীয় স্লোগান হিসেবে এখনো চূড়ান্ত নয়। সম্ভাব্য রাজনৈতিক সংঘাত এবং ভবিষ্যৎ পথ চলা কি হতে পারে, কারণ বড় বড় শক্তি, রাজনৈতিক শক্তিগুলো মাঠে ক্রিয়াশীল আছে এবং তারা বড় শক্তি হিসেবে আবির্ভূত হতে চাইছে, সেই দিকে একটু নজর দেওয়া যায়। এনসিপির আত্মপ্রকাশ বাংলাদেশের রাজনৈতিক সমীকরণকে বদলে দিতে পারে। দলটি একদিকে একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছে, অন্যদিকে তাদের সংবিধান পরিবর্তনের প্রস্তাব বিরোধী দলগুলোর সাথে মত পার্থক্য সৃষ্টি করতে পারে। আমি বলতেই পারি সহজ কথায় যে অনেক মত পার্থক্য তৈরি ইতিমধ্যেই হয়েছে। এছাড়া কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে সরকার এনসিপিকে বিশেষ সুবিধা দিচ্ছে, বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে দলটির কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে, যা এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির আত্মপ্রকাশ বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন পরীক্ষা। দলটি নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন এবং তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে, যা রাজনীতির মূল ধারায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে এই রাজনৈতিক দলটির সফলতা নির্ভর করবে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কতটা স্পষ্ট করতে পারে এবং জনগণের সমর্থন কতটা অর্জন করতে পারে তার উপর। একই সঙ্গে সরকার এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে তাদের সম্পর্ক কেমন হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এনসিপি কি সত্যিই বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী মধ্যপন্থী শক্তি হয়ে উঠবে, নাকি মতাদর্শগত বিভক্তির কারণে টিকে থাকতে পারবে না, তা নির্ধারণ করবে তাদের ভবিষ্যৎ পদক্ষেপ এবং কার্যক্রম। তবে একটা কথা বলাই যায় যে বয়ান তারা হাজির করেছে বিভিন্ন সময়ে, যে বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের যে কথামালা সেগুলো অনেককে ভাবিয়ে তুলেছে, অনেককে আতঙ্কিত করছে, এবং সবচেয়ে বড় কথা তাদের যে রাজনীতি সেটা কিন্তু এখনো পর্যন্ত অনুপস্থিত। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।